ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে যশোরে শেষ হলো ৩ দিনের তাফসিরুল কোরআন মাহফিল। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ও আকিজ শিল্প গোষ্ঠী সৌজন্যে সদর উপজেলার পুলের হাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে ইসলামী বক্তাদের আলোচনা শুনতে প্রতিদিনই ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। শেষ দিনে প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান আজহারি। আরও বক্তব্য রাখেন শায়েখ আহমদুল্লাহ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। দুপুর থেকেই খুলনা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শক শ্রোতাদের ভিড় বাড়তে থাকে মাহফিল প্রাঙ্গণে। এশার নামাজের পর বক্তব্য রাখেন মিজানুর রহমান আজহারি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। দেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? শায়েখ আব্দুল্লাহ কোরআনের আলোকে জীবন গঠনের তাগিদ দেন। আমরা মুসলমানরা যদি কোরআন হাদিসের আলোকের সে আদর্শ মুসলমান হতে পারি, বিশ্বের মানচিত্র পরিবর্তন হতে সময় লাগবে না, বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগবে না। তবে সবকিছুর আগে আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে মুসলমান হতে হবে, কোরআন এবং হাদিসের বাস্তব অনুসারী হতে হবে। প্রকৃত কোরআন হাদিসের অনুসারী হতে পারলে ইনশাআল্লাহ ইসলামের জয় হবে, কোরআন হাদিসের বিজয় হবে। এই সময় আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা আদ্দিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স চালু হবে বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আদ্দিন আগামী মার্চ মাস থেকে সম্পূর্ণ বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতেছে। মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণেই মুক্ত পরিবেশে এই বিশাল মাহফিল আয়োজন সম্ভব হয়েছে। 5ই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়েছে, যেই বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস, যে ধর্ম, ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি। প্রতি বছর এমন ঐতিহাসিক মাহফিল আয়োজনের প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।